হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা তত্ত্ব এবং গবেষণা সম্পর্ক। যাদের এবছরের রিসার্চ মেথোডোলজির পেপারটি রয়েছে এবং যারা নেট সেটের জন্য বা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ এবং একই সঙ্গে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েট করছো, তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, আজকের ক্লাসে আমরা জানবো যে তত্ত্ব কী এবং গবেষণা কী, এবং এই দুটি বিষয়ের মধ্যে, এই দুটি তত্ত্ব এবং গবেষণার মধ্যে সম্পর্ক কী, রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ। এবং এটা পার্ট 8 কেন দিয়েছি, গত ক্লাসে আমরা এটা পার্ট 5 বলছিলাম, কিন্তু পার্ট 5 নয়, কারণ তার আগে আমরা অলরেডি গত ক্লাস অর্থাৎ রিসার্চ গত দিন আমরা আলোচনা করেছিলাম সামাজিক গবেষণার নকশা বলতে আমরা কী বুঝি, রিসার্চ ডিজাইন। তো সেই ক্লাসটা ছিল আমাদের পার্ট 7-এর পর আজকে আমরা আলোচনা শুরু করছি তত্ত্ব এবং গবেষণা সম্পর্কে, এটা পার্ট 8। বিগত ক্লাসগুলি যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে গবেষণার বেসিক আইডিয়া সমস্তটা কিন্তু এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। সুতরাং যারা এখনও দেখোনি, এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো মন দিয়ে দেখো, তাহলে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমরা যদি দেখো সোশ্যাল রিসার্চ মেথডের এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা ইনডেপথ একটা নলেজ তৈরি হবে, এটুকু আমি আশা রাখছি। ওকে, সো চলো শুরু করি আজকে পার্ট 8। এই আলোচনাতে আমরা প্রথমেই জানবো যে হোয়াট ইজ থিওরি না জানলে আমরা থিওরির সঙ্গে গবেষণার সম্পর্ক দেখাতে পারবো না, কারণ গবেষণা কি অলরেডি আমরা জেনেছি। তত্ত্ব হলো এমন একটা পরীক্ষিত এবং অপরীক্ষিত দুটো বিষয় হতে পারে। ওকে, পরীক্ষিত হতে পারে, অপরীক্ষিত হতে পারে। তত্ত্ব একটা অপরীক্ষিত বা অপরীক্ষিত একটি মূল্যবোধ বা একটা ধারণাসমূহ। তো তত্ত্ব হচ্ছে কিছু ধারণা, ওকে, যে ধারণাসমূহের বৈদিক পর্যালোচনা যা দুই বা ততোধিক চলকের মধ্য দিয়ে কোনো একটা বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গঠনের স্বীকৃতি লাভ করে। অর্থাৎ তত্ত্ব হচ্ছে কিছু ধারণা, যে ধারণা একটা দুই বা তার ততোধিক কোনো চলকের মধ্যে দিয়ে একটা বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গঠনের একটা স্বীকৃতি দেয় হচ্ছে ধারণা। ওকে, আর এই ধারণাগুলিকেই আমরা কি বলছি, এই ধারণাগুলি পরীক্ষিত বা অপরীক্ষিত দুটোই হতে পারে, এই ধারণাগুলিকেই আমরা বলছি থিওরি। ওকে, এবার আসছে আমরা মার্টন বলছেন। দেখো মার্টন কি বলছেন, মার্টন একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, তিনি তত্ত্ব সম্পর্কে কি বলছেন দেখো। তিনি বলছেন সমাজতাত্ত্বিক তত্ত্ব হলো পরস্পর সম্পর্কিত যুক্তিভিত্তিক আদর্শ। তাহলে অবশ্যই একটা আমরা যদি দেখি এই যে দুটি, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল দুটোর মধ্যে কিন্তু এই রিলেশানটা দেখাচ্ছে তত্ত্ব, এবং যা থেকে সমন্বিত অভিজ্ঞতালব্ধ ধারণা গড়ে উঠতে পারে। এটা থেকেই এই যুক্তিভিত্তিক আদর্শ, এই আদর্শ থেকেই কিন্তু একটা অভিজ্ঞতালব্ধ ধারণা গড়ে উঠতে পারে, অর্থাৎ যেটা টোটাল এম্পেরিক্যাল স্টাডির ওপর বেস করে হয়। ওকে, অবশ্যই এটা এম্পেরিক্যাল, ক্লিয়ার। এরপর আসছি যে এই যে বিষয়, আমরা গবেষণার জন্য অনেক বিষয় মাথায় রাখতে হয়, বা তত্ত্ব গঠনের ক্ষেত্রে অনেকগুলি বিষয়ের আমরা অভিজ্ঞতালব্ধ একটা ধারণা বলছি। এই সার্বিক বিষয়গুলির ওপর ভর করে বা পাথেয় করে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে এবং একে গবেষণামূলক প্রক্রিয়ার মধ্যে সঞ্চালিত করে, যে নতুন তত্ত্ব গড়ে তোলে, তার প্রতি একটা সর্বসাধারণ একটা স্বীকৃতি মেলে। অর্থাৎ কি, এই যা কিছু মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করছে গবেষণামূলক প্রক্রিয়ার মধ্যে সঞ্চালিত করে এটা নতুন তত্ত্ব গড়ে তুলছে। এইভাবেই নতুন নতুন তত্ত্বের কিন্তু আমরা প্রতি মুহূর্তে প্রতিষ্ঠা হতে দেখছি। আবার গবেষণার মধ্যে দিয়ে কী হচ্ছে, গবেষণার মধ্যে এই নতুন তত্ত্ব গঠন হচ্ছে, আবার পুরাতন তত্ত্বের সংশোধনও হচ্ছে। গবেষণা কি করছে, কোনো একটা পুরাতন তত্ত্ব বা ওল্ড কোনো থিওরি সেটাকে সংশোধন করছে, নতুন তত্ত্বের সংযোজন করছে। তত্ত্ব গঠনের বৈচিত্র্য প্রবর্তন তত্ত্বগত অঞ্চলের একটা শ্রীবৃদ্ধি ক্রমান্বয়ে কিন্তু ঘটায়, এবং এই তত্ত্ব গঠন অর্থাৎ এর অন্যতম লক্ষ্য হলো মানুষের সৃজনশীলতার চর্চার মধ্য দিয়ে নিত্য নৈমিত্তিক সত্য উদ্ঘাটন করে। তাহলে কি হচ্ছে, তত্ত্ব সত্য উদ্ঘাটন করছে। এবং আমরা যখন সামাজিক তত্ত্বের কথা বলবো, সেটা অবভিয়াসলি আমাদের সোসাইটির বিভিন্ন বিষয়ের ধারণাসমূহ, সেই ধারণাসমূহ থেকে একটা বিজ্ঞানভিত্তিক একটা সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করছে কে, তত্ত্ব। মানব সমাজের
সুখ সমৃদ্ধি, শান্তি শৃঙ্খলা বৃদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু আমরা তত্ত্বের মধ্য দিয়ে দেখছি। ওকে, তাহলে তত্ত্ব বোঝা গেল। তত্ত্বকে খুব সহজ কথায় যদি আমরা বলি, একটা পরীক্ষিত বা অপরীক্ষিত কিছু মূল্যবোধ বা ধারণা, যার আলোচনা দুই বা ততোধিক চলকের মধ্য দিয়ে হয় এবং একটা বিজ্ঞান ভিত্তিক একটা সিদ্ধান্ত গঠনের স্বীকৃতি লাভ করে এই তত্ত্বের মধ্য দিয়ে। ওকে, এরপর আসছি যে তত্ত্ব তো হলো, এবার এই তত্ত্বের একটা বেসিক আইডিয়া পেলাম। তাহলে তত্ত্ব বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, কিছু বৈশিষ্ট্য আমরা বলি। যেমন প্রথমে আমরা পেলাম পরীক্ষিত এবং অপরীক্ষিত, পরীক্ষিত বা অপরীক্ষিত কোনো ধারণা বা মূল্যবোধ। ওকে, তাহলে তত্ত্বকে আমরা বলতে পারি এমন একটি ধারণা যে ধারণা পরীক্ষিত হতে পারে, অপরীক্ষিতও হতে পারে। নির্দিষ্ট ধারণার উপর গড়ে ওঠা একটা বৌদ্ধিক পর্যালোচনা, এবং নির্দিষ্ট ধারণার উপর গড়ে উঠছে এবং সেই আলোচনা কিন্তু বৌদ্ধিক, অবশ্যই সেটা বৌদ্ধিক পর্যালোচনা। ধারাবাহিক পর্যবেক্ষণকৃত দুই বা ততোধিক চলকের সংগঠন, কারণ এখানে আমরা যদি এই দুটি চলকের কথা বলি, এই দুটি চলক, এ চলক আর বি চলক, আমরা দেখছি এ চলকের ওপর ডিপেন্ড করে বি চলকের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এই যে দীর্ঘদিন ধরে এটা মনে করো পর্যবেক্ষণ হলো, এবং সেই পর্যবেক্ষণের ওপর বেস করে একটা ধারাবাহিক পর্যবেক্ষণের উপর বেস করে একটা তত্ত্ব গঠন কিন্তু হচ্ছে। নির্দিষ্ট ধারণার উপর গড়ে ওঠা একটা বৌদ্ধিক পর্যালোচনা, একদম। আচ্ছা, এটা রিপিট হয়েছে। ধারণা, প্রয়োজনীয় নির্দেশাবলী, বৌদ্ধিক জটিলতা, প্রকল্প রচনা এবং ধারণাসমূহের সামান্যীকরণের মধ্যে একটা আদর্শ রূপ গঠন। অর্থাৎ ধারণা কী করে? প্রয়োজনীয় নির্দেশ, বৌদ্ধিক জটিলতা এবং প্রকল্প, ওই যে হাইপোথিসিস অলরেডি আমরা পড়েছি, এই যে হাইপোথিসিস, এই সমস্ত কিছুদের মধ্য দিয়ে গড়ে উঠছে। তাহলে তত্ত্ব কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বলতে পারো গুরুত্বপূর্ণ একটা আলোচনা, গুরুত্বপূর্ণ একটা পর্যালোচনা, যেটা গবেষণা ছাড়া কিন্তু সম্ভব নয়। মোটামুটি আমরা যা এতটুকু পর্যন্ত যা বুঝলাম। এইবার আসি আমরা সামাজিক গবেষণা। গবেষণা কি? যে কোনো জ্ঞান সংক্রান্ত যথার্থতা উন্মোচনে গবেষণা একটা বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া হিসেবে স্বীকৃত হয়। গবেষণা অবশ্যই একটা বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া, এবং এটা আমরা কোনো জ্ঞান সংক্রান্ত যথার্থতা আমরা যদি খুঁজতে চাই, তাহলে আমরা বিজ্ঞানভিত্তিক ক্রিয়ার মধ্য দিয়ে, এই গবেষণার মধ্য দিয়ে আমরা সেটা খোঁজার চেষ্টা করি। তাহলে গবেষণা মিন্স এবং সার্চ, পুনরায় খোঁজা। তাহলে সাধারণ অর্থে গবেষণা হচ্ছে জ্ঞান অনুসন্ধান করা। কেউ কেউ মনে করছেন কি গবেষণা হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের বিজ্ঞানভিত্তিক এবং বিধিসম্মত একটা অনুসন্ধান প্রক্রিয়া। মানে খুব সহজ কথায়, গবেষণা এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে যদি জানতে চাই, সেই জানতে চাওয়াটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে হবে। আমরা নতুন কিছু খোঁজার চেষ্টা করছি, সেই নতুন কিছু খোঁজার প্রচেষ্টাটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে হবে। আমরা সেই প্রসেসটাকেই বলছি সামাজিক গবেষণা। এবং যে সামাজিক গবেষণাটা কিন্তু অবশ্যই একটা অনুসন্ধান প্রক্রিয়া, এবং সেটাকে অবশ্যই আমাদের বিজ্ঞান ভিত্তিক হতে হবে। একটা অনুসন্ধান প্রক্রিয়া, যে অনুসন্ধান প্রক্রিয়াটি বিজ্ঞানভিত্তিক, যে অনুসন্ধান প্রক্রিয়াটি বিধিসম্মত, অর্থাৎ কিছু নিয়ম আছে, তার বাইরে গিয়ে আমরা করতে পারবো না। ওকে, তাহলে বাস্তবিক অর্থে গবেষণা হচ্ছে বিজ্ঞানভিত্তিক তথ্য অনুসন্ধানের একটা শিল্পকর্ম। খুব সহজভাবে বোঝো যে গবেষণা কী। ওকে, তাহলে বোঝা গেল। এখন এই যে গবেষণার একটা ধারণা আমাদের অলরেডি ছিল, আমরা আবার তৈরি করলাম, এবং তত্ত্ব কী সেটাও বুঝলাম। কিন্তু তাহলে এবার ভেবে দেখো যে গবেষণা ছাড়া কি আমরা তত্ত্ব কোনোভাবে কোনো থিওরি বিল্ড আপ সম্ভব? আমরা একটা ধারণা, সেই ধারণা পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে একটা কিছু বক্তব্য আমরা রাখছি, সেই বক্তব্য এস্টাবলিশড কিছু বক্তব্য, সেই বক্তব্যটাও কিন্তু বিজ্ঞানভিত্তিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা বলছি। তাহলে সেটা গবেষণা ছাড়া সম্ভব নয়। পিভি ইয়াংয়ের ধারণা মতে তিনি বলছেন, সামাজিক গবেষণাকে আমরা সমাজ জীবনের অন্বেষণ, বিশ্লেষণ ও ধ্যান ধারণার একটা পদ্ধতিরূপে আখ্যা দিতে পারি। তাই তো? আমরা সামাজিক গবেষণার মধ্যে দিয়ে কী খোঁজার চেষ্টা করি? আমাদের সমাজ জীবনের অন্বেষণ। আমাদের সমাজে প্রতি মুহূর্তে নতুন নতুন অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমাদের সোসাইটি চেঞ্জ হচ্ছে, সেগুলোর সঙ্গে সঙ্গে অনেক নতুন প্রসেস আসছে, সেই প্রসেসগুলো সম্পর্কে, নতুন সামাজিক ব্যবস্থা সম্পর্কে আমরা প্রতি মুহূর্তে গবেষণা করছি।
প্রতি মুহূর্তে বিশ্লেষণ করছি। তাহলে এই যে সমাজ জীবনের অন্বেষণ, বিশ্লেষণ, ধ্যান ধারণার একটা পদ্ধতির রূপে আমরা আখ্যা দিতে পারি সামাজিক গবেষণাকে, যার উদ্দেশ্য কী করা? জ্ঞানের বিস্তার করা, সংশোধন ও যাচাই করা, এবং এই জ্ঞান তত্ত্ব গঠনে বা ব্যবহারিক জীবনে সাহায্য করা। এই জ্ঞান তত্ত্ব কী করে? এই জ্ঞান তত্ত্ব গঠনে এবং ব্যবহারিক জীবনে সাহায্য করতে পারে। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আজকে মনে করো যে আমরা এই যে পরিবার সম্পর্কে যদি পড়ি, বিবাহ সম্পর্কে পড়ছি, ধর্ম সম্পর্কে পড়ছি, আমাদের সোসাইটির সোশ্যাল কন্ট্রোলের এজেন্সিসগুলো রয়েছে সেগুলো পড়ছি, এগুলো কী কাজে লাগবে? আমাদের ব্যবহারিক জীবনে সাহায্য করবে এবং তত্ত্ব গঠনে সাহায্য করবে। কারণ তত্ত্ব গঠন করতে গেলে তো আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আমরা সোশ্যাল থিওরি ডেভেলপ করতে গেলে সোসাইটির পার্টগুলো সম্পর্কে তো আগে জানতে হবে, তাই না? তাহলে অবশ্যই কিন্তু এই জ্ঞান, যে জ্ঞানটা সামাজিক গবেষণার মধ্য দিয়ে আমরা পাচ্ছি, সেটা কিন্তু কী হচ্ছে? তত্ত্ব গঠনে সহায়তা করছে। তাহলে নলেজ, এই নলেজ থেকে কী আসছে? থিওরি আসছে। ওকে, এই নলেজ থেকে থিওরি বিল্ড আপ হচ্ছে। সো এবং একই সঙ্গে এই থিওরি কী হচ্ছে? এই থিওরি ব্যবহারিক জীবনে সাহায্য করছে। ব্যবহারিক জীবনে আমরা সেগুলো ব্যবহার করছি, ব্যবহারিক জীবনে আমাদের সেটা তার হেল্প পাচ্ছি। ক্লিয়ার? চলে আসি নেক্সট পার্টে। এইবার আসছে আমরা দেখব দুটি কনসেপশন আমাদের ক্লিয়ার, হোয়াট ইজ থিওরি অ্যান্ড হোয়াট ইজ রিসার্চ। এখন আমরা দেখব এই দুটোর মধ্যে সম্পর্ক। সো তাত্ত্বিক ব্যবস্থা দিয়ে সর্বদাই কিছু সংখ্যক সমস্যা সৃষ্টি করে। গবেষণায় নির্ধারিত প্রকল্প, যেটা আমরা হাইপোথিসিস বলেছিলাম, কি এটা হচ্ছে টেন্টেটিভ কিছু অ্যাজাম্পশান, যেটাকে আমরা অনুমানও বলে থাকি। আমরা গবেষণা করবার আগে কিছু অনুমান করি আর কি, সেটাই আমাদের প্রকল্প। তো গবেষণায় যে নির্ধারিত প্রকল্প, সেই সমস্যার উপর অনুসন্ধান ক্রিয়া প্রতিষ্ঠা করে সমস্যা সমাধানের পথ অন্বেষণে সচেষ্ট হয়। অর্থাৎ আমরা তাত্ত্বিক ব্যবস্থা একটা সমস্যা সৃষ্টি করছে, আর এই সমস্যার সমাধান আমরা খুঁজে পাচ্ছি কিসের মধ্য দিয়ে? এই প্রকল্প বা অনুমান গঠনের মধ্য দিয়ে। ওকে, বাস্তব ভিত্তিক, এবং সেটা কি হচ্ছে? বাস্তব ভিত্তিক, কারণ সোসাইটির কোনো বিষয়কে নিয়ে যখন আমরা আলোচনা করছি সেটা অবভিয়াসলি সাবস্ট্যান্টিভ, বাস্তব ভিত্তিক, এবং কিছু কল্পনা ভিত্তিক এবং কিছু বর্ণনাত্মক। এই বাস্তব ভিত্তিক, কল্পনা ভিত্তিক, বর্ণনাত্মক তত্ত্বে সর্বদাই সামাজিক ঐক্য, সংহতির নির্দেশিকা বজায় রাখতে সচেষ্ট হয়। এই তিনটি বিষয়ে কিন্তু আমরা সবসময় দেখছি যে সামাজিক ঐক্য এবং সংহতি কিন্তু থাকছে। একজন সামাজিক তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক সহজেই তার অন্তর্দৃষ্টিকে পাথেয় করে, মানে তার যা অন্তর্দৃষ্টি রয়েছে সেটাকে অবলম্বন করে কি করছে? অনুসন্ধানের মধ্য দিয়ে আমাদের সমাজের, বিশ্ব সমাজের জ্ঞানগত অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করছেন। অর্থাৎ একজন তাত্ত্বিক খুব সহজেই তার যে অন্তর্দৃষ্টি, তার উপর বেস করে আমাদের জ্ঞানগত অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করছে। অর্থাৎ তারা তাদের গবেষণামূলক পদ্ধতি দ্বারা নতুন নতুন দৃষ্টিভঙ্গি, বিশ্বাসযোগ্য চলক এবং নতুন নতুন সামাজিক সম্পর্ককে উল্লেখিত করতে পারেন। বোঝা গেল? দেখো, প্রথমেই দেখলাম তত্ত্ব কিছু সমস্যার সৃষ্টি করছে তাত্ত্বিক ব্যবস্থা দিয়ে, সেখানে সেই সমস্যাগুলোকে অনুসন্ধান করা হচ্ছে বা সমস্যা সমাধানের পথ অন্বেষণ করার চেষ্টা করা হচ্ছে কিসের মধ্য দিয়ে? গবেষণার মধ্য দিয়ে। ওকে, তাহলে এই যে গবেষকরা, তারা তাদের মতো করে দৃষ্টিভঙ্গি বা বিশ্বাসযোগ্য কিছু চলক বা নতুন নতুন সামাজিক সম্পর্ককে তুলে ধরছেন। অভিজ্ঞতালব্ধ অনুসন্ধান ক্রিয়া দ্বারা, আচ্ছা এটা আমরা 1 নম্বর দিতে পারি, এটা আমরা 2 নম্বর দিতে পারি। অভিজ্ঞতালব্ধ অনুসন্ধান ক্রিয়ার দ্বারা নির্ধারিত তত্ত্বসমূহের বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষার স্বীকৃতি মেলে। মানে দেখো, অভিজ্ঞতালব্ধ অনুসন্ধান ক্রিয়া, অর্থাৎ আমরা অভিজ্ঞতার ওপর বেস করে অনুসন্ধান করছি। যে ক্রিয়ায় আমরা কি করছি? আমরা অভিজ্ঞতার ওপর বেস করে, অর্থাৎ একজন গবেষক ফিল্ডে যাচ্ছেন, সেই ফিল্ড এক্সপিরিয়েন্সের ওপর বেস করে কিছু তত্ত্ব নির্ধারণ করছেন, যেটার বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষায় স্বীকৃতি মেলে। অর্থাৎ সেগুলো বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে তার স্বীকৃতি আসছে। এর দ্বারা কি হচ্ছে? এই যে বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করা হলো, অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তার বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরীক্ষা, এর উপর বেস করে সমাজতাত্ত্বিক তত্ত্ব বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতি এবং তাদের সফলতা বা বিফলতা সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। অর্থাৎ একটা সামাজিক তত্ত্ব, তার টেস্টিং দরকার, তাই তো? এই যে একটা গবেষণার মধ্যে দিয়ে তত্ত্ব গঠন হচ্ছে, সেই তত্ত্বকে কিন্তু আমরা আবার
বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতির উপর বেস করে সেটাকে আমরা তার সফলতা বিফলতা সম্পর্কে একটা আইডিয়া করছি। ওকে, তাহলে এখানেও কিন্তু তত্ত্ব এবং গবেষণা রিলেটেড। এরপর আসছি যে আর কোন কোন জায়গায় আমরা এদের সম্পর্ক দেখতে পাচ্ছি। দেখো, থার্ডলি, গবেষণা সর্বদাই তত্ত্ব গঠনে সহায়তা করে, তাই তো? গবেষণা ছাড়া তো তত্ত্ব সম্ভব নয়। অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই নতুন নতুন প্রকল্প, সামাজিক সম্পর্ক, নতুন নতুন বিশেষ তত্ত্ব গঠনে সহায়তা বা উৎসাহ দান করে থাকে। কারণ এই যে অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত, এই অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত থেকেই তো নতুন নিউ থিওরি ডেভেলপ হচ্ছে। এই যে নিউ থিওরি ডেভেলপমেন্ট, সেই নিউ থিওরি ডেভেলপমেন্ট কিসের ওপর বেস করে হচ্ছে? এই অভিজ্ঞতালব্ধ তত্ত্বের ওপর বেস করে, অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্তের উপর বেস করে। তারপর দেখো, অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত গ্রহণে দ্রুত, সংক্ষিপ্ত এবং ফলদায়ী বা কার্যকরী দৃষ্টিভঙ্গি গ্রহণে তত্ত্ব সদা জাগ্রত থাকে। মানে অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত, আবারও বলছি, এটা ফিল্ডে গিয়ে আমরা যেটা করছি এম্পেরিক্যাল, এই এম্পেরিক্যাল স্টাডির ওপর বেস করে আমরা যে ডিসিশন নিচ্ছি, সেই সিদ্ধান্ত গ্রহণে দ্রুত, সংক্ষিপ্ত এবং ফলদায়ী এবং কার্যকরী দৃষ্টিভঙ্গি গ্রহণে তত্ত্ব সদা জাগ্রত থাকে। অর্থাৎ তত্ত্ব আমাদের একটা আইডিয়া কিন্তু দিচ্ছে, একটা কার্যকরী দৃষ্টিভঙ্গি তৈরি করতে তত্ত্ব আমাদের একটা আইডিয়া দেয়। একটা তত্ত্বের উপর বেস করে আমরা কোনো একটা ধারণা তৈরি করতে পারি। তাছাড়া একটা বিচ্ছিন্ন গবেষণামূলক ধারণাকে উন্নততর রূপ দিতে বা গুরুত্বের সঙ্গে তা প্রতিষ্ঠা করতে তত্ত্বের অবদান অনস্বীকার্য। তাহলে তত্ত্ব ছাড়া আমরা অনেক সময় কি হয়, বিচ্ছিন্ন গবেষণা, সেটাকে একটা জেনারেলাইজড করার জন্য বা সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের কিন্তু তত্ত্বের ওপর ডিপেন্ড করতে হয়। তত্ত্ব ছাড়া আমরা তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। অর্থাৎ একটা স্পেসিফিক থিওরি দিয়ে আমরা কানেক্ট করি, সেই থিওরির ওপর বেস করে আমরা কোনো নতুন একটা গবেষণাকে কিন্তু এস্টাবলিশড করতে পারি। ওকে, অর্থাৎ এই যে এখানে একটা ওয়ার্ড আমরা ব্যবহার করছি, বিচ্ছিন্ন কোনো গবেষণা যদি হয়, সেটাকে পার্টিকুলার কোনো থিওরি দিয়ে কানেক্ট করে আমরা সেটাকে কিন্তু এস্টাবলিশ করতে পারি। ওকে, তত্ত্ব গবেষণার আন্তঃক্রিয়ার ফলে, দেখো তত্ত্ব আর গবেষণা তো একে অপরের আন্তঃক্রিয়া করছে। এই আন্তঃক্রিয়ার ফলে বিষয়সমূহের গুণগত আর পরিমাণগত মানের মধ্যে একটা ভারসাম্য গড়ে ওঠে। কারণ তত্ত্ব আর গবেষণা তো একে অপরের সঙ্গে ইন্টারাকশান করছে, তার ফলে এই গুণ আর পরিমাণ, এই দুটো মানের মধ্যে একটা ভারসাম্য গড়ে ওঠে। অভিজ্ঞতালব্ধ গবেষকরা সকল কিছুরই পরিমাপ করতে পারেন, আর তাত্ত্বিকরা এই অভিজ্ঞতালব্ধ গবেষণায় ঘটনাসমূহের সংগ্রাহক হিসেবে কিন্তু কাজ করে থাকেন। ওকে, তাত্ত্বিকরা কী করছে? তাত্ত্বিকরা হচ্ছে অভিজ্ঞতালব্ধ গবেষণায় যে ঘটনা রয়েছে, সেই ঘটনাসমূহের সংগ্রাহক হিসেবে কাজ করছে। এবং এটা গেল 4, এটা গেল 5, এবং লাস্ট নাম্বার 6 দেখো, অভিজ্ঞতালব্ধ গবেষণা সামাজিক বা সমাজতাত্ত্বিক ধারণাসমূহকে উন্নততর করে, তাই তো? একটা ধারণা, সেই ধারণাকে অভিজ্ঞতালব্ধ গবেষণা কিন্তু একটা ডেভেলপ করে, উন্নত করে। আবার এটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকেও উন্নত করতে সাহায্য করে। কারণ গবেষণা কিন্তু শুধুমাত্র ধারণা নয়, সমাজতাত্ত্বিক ধারণা নয়, সমাজতাত্ত্বিক তত্ত্বকেও কিন্তু সমৃদ্ধ করছে। কারণ যত বেশি আমরা ফিল্ড থেকে ডেটা নেওয়া, যেটা বলছি আমরা এম্পেরিক্যাল, এই যে এম্পেরিক্যাল রিসার্চ, এই এম্পেরিক্যাল রিসার্চ ফিল্ড থেকে ডেটা নেওয়া হচ্ছে। এম্পেরিক্যাল রিসার্চ ফিল্ড থেকে যখন ডেটা নিচ্ছে, সেই ডেটা নেওয়ার পর কী করছে, সেই ডেটা কিন্তু আলটিমেটলি একটা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা ছিল সেটাকে ডেভেলপ করতে সাহায্য করছে। ওকে, সো বোঝা গেল যে তত্ত্ব আর গবেষণা কিন্তু রিলেটেড। তত্ত্ব ছাড়া গবেষণা সম্ভব নয়, আবার গবেষণা ছাড়া তত্ত্ব সম্ভব নয়। একে অপরের পরিপূরক হিসাবে কিন্তু আমরা দেখতে পারি। এইবার লাস্টলি আমরা আলোচনায় আসি। দেখো, তত্ত্ব আর গবেষণার সম্পর্ক তাহলে নিবিড়, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই দৃষ্টিকোণ থেকে তত্ত্ব হলো কোনো বিষয়ের একটা ভিত্তি, অর্থাৎ একটা কোনো বিষয়ের ওপর বেস করে থিওরি বিল্ড আপ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি। গবেষণা হলো সেই বিষয়ের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, আর গবেষণা হলো এই বিষয় যে যার উপর বেস করে থিওরি হলো তার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। ব্যবহারিক পার্ট হচ্ছে রিসার্চ। ওকে, তাহলে
যা বিজ্ঞানভিত্তিক গবেষণার মধ্য দিয়ে উন্মোচিত হয়। তাই শুধুমাত্র গবেষণা শুধু তত্ত্ব, অর্থাৎ গবেষণা বা তত্ত্ব এককভাবে আলোচনা কোনো অর্থ থাকতে পারে না, এককভাবে আলোচনা সম্ভব হয় না। এভাবে একে অপরের অস্তিত্ব বিকাশে সক্ষম হয়, একে অপরের অস্তিত্ব বিকাশে সক্ষম হয়, এটা সক্ষম হয়। আচ্ছা, এটা এককভাবে কিন্তু হয় না, হ্যাঁ, এককভাবে এক অপরের অস্তিত্ব বা বিকাশে সক্ষম হয় না। আবার তত্ত্ব এবং গবেষণা পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে একে অপরের অপূর্ণতা বা ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠতে পারে। তাহলে এক কথায় তত্ত্ব এবং গবেষণার পারস্পরিক সম্পর্ক দর্শনের স্তরে অবস্থান করে। সো গবেষণা এবং তত্ত্বের মধ্যে একটা নিবিড় সম্পর্ক যে রয়েছে সেটা কিন্তু আমরা এই কনক্লুশনের মধ্য দিয়ে এস্টাবলিশড করলাম। আশা করছি তোমরা তত্ত্ব এবং গবেষণার সম্পর্ক বুঝতে পারলে। তোমরা যারা এই পার্টিকুলার এই মেথডোলজির ওপর যদি কেউ কোনো কোর্স করতে চাও বা মেথডোলজির ওপর কোনো লাইভ ক্লাস করতে চাও বা ফুল স্টাডি ম্যাট চাও, তারা এই নম্বরে কল করে যোগাযোগ করে নিও। কি কি ব্যাচ রয়েছে সেগুলো আমি বলে দেবো। এছাড়াও এখন কিন্তু আমাদের 4th সেম অনার্সের ব্যাচ চলছে, 6th সেমের ব্যাচ শুরু হয়েছে এবং 2nd সেমও ব্যাচ শুরু হবে। ওকে, সো তোমরা খুব শীঘ্রই যারা ইন্টারেস্টেড আছো নিচে দেওয়া নম্বরে কল করে নিও, বাকি ডিটেলস আমি বলে দেবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও পার্ট 9-এ।